নৃশংসতার সব সীমাই অতিক্রম করে গেল মিরাটের এই হাড়হিম করা ঘটনা। একজন বাবা শুধুমাত্র তার মেয়ের জন্মদিন পালন করতে দেশে ফেরেন এবং নৃশংসভাবে খুন হন। তখন তিনি কল্পনাও করতে পারেননি তার এই পরিণতি আর সকল চক্রান্তের পেছনে রয়েছে তার সব থেকে কাছের ও ভালোবাসার মানুষ, তার স্ত্রী, যার সাথে তার 5 বছরের প্রেম ছিল, যার জন্য তিনি বাড়ি থেকে 3 বার পালিয়েছেন এবং পরবর্তীতে পরিবারের অমতে তাকে বিয়েও করেন। নমস্কার, আমি অঙ্কিতা। আজ আপনাদের এমনই এক ঘটনার কথা বলবো যা শুনে যে কোনো সুস্থ মানুষের গা শিউরে উঠবে। মার্চেন্ট অফিসার সৌরভ রাজপুত ও তার স্ত্রী 2011 সাল থেকে একে অপরকে চিনতেন। তখন তাদের বয়স ছিল 13। প্রথম দেখাতেই সৌরভের পছন্দ হয় মুস্কানকে। এরপর থেকেই তাদের বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বের পরিণতি প্রেম। টানা 5 বছরের ভালোবাসার পর তারা সিদ্ধান্ত নেয় একে অপরকে বিয়ে করার। 3 বারই তারা অসফল হয়, আর প্রতিবারই পুলিশ তাদের খুঁজে বের করে। শেষমেশ একেবারে মুস্কানকে বিয়ে করেই বাড়িতে ফেরেন সৌরভ। অগত্যা ছেলের ভালোবাসাকে মর্যাদা দিয়ে মুস্কানকে পুত্রবধূ হিসেবে মেনে নেয় সৌরভের বাড়িতে। 2016 সালে লন্ডনের এক জাহাজ কোম্পানিতে চাকরি পায় সৌরভ। বিয়ের 6 মাসের মাথায় সৌরভের মায়ের সঙ্গে ঝামেলা শুরু করে মুস্কান। তারপরই তারা নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। 2019 সালে মুস্কান এক কন্যা সন্তানের জন্ম দেন, আর চাকরির সুবাদে সৌরভ বিদেশে থাকতে শুরু করেন। এরপরই ঘটনায় আসে এক নতুন মোড়। কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর অর্থাৎ 2019 সাল থেকেই নিজের বাল্যবন্ধু সাহিলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে মুস্কান। এত কাঠখড় পুড়িয়ে বিয়ে করার পরও এক সন্তানের মা হয়ে পরকীয়ায় জড়িয়ে পড়ার ঘটনাকে যদি আশ্চর্যকর ঘটনা হিসেবে মনে করেন তবে ভুল করছেন। আসল চমক এখনো বাকি। 2025 সালের 4 মার্চ সৌরভ রাজপুত নৃশংসভাবে খুন হন, কিন্তু এটা একটা সাধারণ হত্যাকাণ্ড ছিল না। এর পেছনে লুকিয়ে ছিল একটা ঠান্ডা মাথার পরিকল্পনা, যেটা শুরু হয়েছিল সৌরভের দেশে ফেরার বেশ কয়েক মাস আগে থেকেই। যার মাস্টারমাইন্ড মানুষরূপী 2 শয়তান, সৌরভের স্ত্রী মুস্কান রাস্তোগি ও তার প্রেমিক সাহিল শুক্লা। ক্ষমা করবেন এমন শব্দ উচ্চারণের জন্য। 24 ফেব্রুয়ারি সৌরভ 2 বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন এবং 25 ফেব্রুয়ারি স্ত্রী মুস্কানের জন্মদিন পালন করেন। 28 ফেব্রুয়ারি সৌরভ ও মুস্কানের ছোট্ট মেয়ের 6 বছর পূর্ণ হয়। স্ত্রী ও মেয়ের জন্মদিন পালন করতেই 2 বছর পর দেশে ফিরলেন সৌরভ, আর পরিকল্পনা মাফিক সৌরভের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় মুস্কান। তারপর তার বুকে মুরগি কাটার ছুরি দিয়ে বসায় 3টে কোপ। ক্ষতবিক্ষত হয়ে যায় সৌরভের হৃৎপিণ্ড। এরপর মুস্কানের প্রেমিক সৌরভকে টেনে হিচড়ে বাথরুমে নিয়ে যায়। খুর দিয়ে কেটে ফেলে সৌরভের মাথা। কেটে আলাদা করা হয় সৌরভের হাতের কবজি। প্রথমে মুস্কান ও সাহিল ভেবেছিল মৃতদেহকে টুকরো টুকরো করে প্লাস্টিকে ভরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবে। এরপর সেই ভাড়া বাড়িতেই সৌরভের দেহকে পলিথিন ব্যাগে পুড়ে বক্স খাটে রেখে তার উপর ঘুমায় মুস্কান, ও সাহিল নিজের বাড়িতে সৌরভের হাত ও মাথা নিয়ে যায়। 5 মার্চ মুস্কান ও সাহিলের মৃতদেহ লোপাটের পূর্ব পরিকল্পনা ব্যর্থ হয়। কাজেই সাহিল 50 কেজি সিমেন্ট ও মুস্কান 220 লিটারের একটা নীল ড্রাম কিনে আনে। সৌরভের দেহ 15 টুকরো করে ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সেটার মুখ বন্ধ করে দেয়। কি ভাবছেন এখানেই শেষ? না, আসল চমক এখনো বাকি। মুস্কান নিজের স্বামীকে এমন নির্মমভাবে খুন করেই থামেননি। তারপর মুস্কান ও তার প্রেমিক সাহিল 2 সপ্তাহের জন্য হিমাচল প্রদেশে বেড়াতে যায়। সেখানে মুস্কান খুব আনন্দের সাথে তার প্রেমিক সাহিলের জন্মদিন পালন করে। কেক খাইয়ে চুমু খেয়ে তার ভিডিও করে এবং সেখানে খুব আনন্দের সাথে একে অপরের সঙ্গে হোলিও উদযাপন করেন তারা। ঘুরতে যাওয়ার সেই ছবি সৌরভের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করে মুস্কান, যাতে সৌরভের পরিবার ও পরিচিতদের বিভ্রান্তও করা যায়। কিন্তু এই ফুল প্রুফ প্ল্যানে সমস্যা দেখা যায় যখন বাড়িওয়ালা তাদের বাড়ি ছেড়ে দিতে বলে, আর এই বাড়িরই ঘরে রাখা ছিল ওই মৃতদেহ ভরা ড্রামটি। বাড়ি খালি করার সময় মিস্ত্রিরা ড্রামটা সরাতে গেলে অসাবধানতা বশত ড্রামের ঢাকনা খুলে যায়, আর বেরিয়ে আসে মৃতদেহ সহ তীব্র দুর্গন্ধ। এরপরই নিজের বাপের বাড়িতে গিয়ে ওঠে মুস্কান, কিন্তু তখনও সে নিজেকে বাঁচানোর জন্য প্রাথমিকভাবে এই খুনের দায় সৌরভের বোন ও তার স্বামীর উপর চাপানোর চেষ্টা করেছিল।
কিন্তু তার বাবা মা তাকে চেপে ধরতেই মুস্কান নিজের মুখে তাদের কাছে স্বীকার করে যে সে এবং তার প্রেমিক সাহিল মিলেই সৌরভকে হত্যা করেছে। এরপরই মুস্কানের বাবা মা তাকে থানায় নিয়ে গেলে মুস্কান ও তার প্রেমিক বা প্রকৃতপক্ষে পার্টনার ইন ক্রাইম সাহিলকে গ্রেফতার করা হয়। দুজনকেই বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। মুস্কানের বাবা মা মেয়ের এই গর্হিত অপরাধের জন্য স্পষ্টই বলেন অমন মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সাথেই তারা এও জানান সৌরভের বিচারে তারা পাশে আছে। অন্যদিকে সৌরভের মা এই ঘটনার সঙ্গে যুক্ত সকলের ফাঁসির দাবি করেন। বর্তমানে এই সমগ্র ঘটনার তদন্ত চলছে, আর তদন্তের পরতে পরতে উঠে আসছে নিত্য নতুন চমক। বিভিন্ন সূত্রে জানা গেছে 2011 সাল থেকেই সৌরভ জানতেন তার স্ত্রীর পরকীয়ার কথা। তখন তিনি তার স্ত্রীর বিরুদ্ধে ডিভোর্সের মামলা দায়ের করেন, কিন্তু সবটা সামলে নেয় মুস্কান। সৌরভ হয়তো তার স্ত্রীকে একটা সুযোগ দিতে চেয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা আর হলো না। এমনই নৃশংসভাবে খুন হন সৌরভ যে তার পোস্টমর্টম রিপোর্ট দেখে তদন্তকারী অফিসাররাও চমকে ওঠেন। সৌরভের গায়ের চামড়া ছিল পোড়া, তার শরীর থেকে চামড়া উঠে আসছিল। ভাবুন তো, কারোর মনে ঠিক কতটা অন্ধকার থাকলে সে এমন নৃশংস হত্যালীলায় মত্ত হয়। এই ঘটনার সব থেকে কষ্টের বিষয় কি জানেন? যখন সৌরভের ছোট্ট মেয়েটি বাড়ি খালি করার সময় যার মধ্যে তার বাবার মৃতদেহ ছিল সেই ড্রামটি দেখে, আর বাড়ির মালিক ও পড়শিদেরকে বলতে থাকে ওই ড্রামেই বাবা রয়েছে, ওরা বাবাকে ড্রামে ভরে রেখেছে, ওখান থেকে বাবাকে বার করো তোমরা। পুলিশের সন্দেহ সৌরভের খুনের দৃশ্য দেখেছিল তার মেয়ে। ভাবুন তো সেই বাচ্চাটির মনের অবস্থা ঠিক কি ছিল। ভাবলেই যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে, কি তাই না? এমনকি তদন্ত সূত্রে এও জানা গেছে যে মুস্কান ও তার প্রেমিক সাহিল দুজনেই চূড়ান্ত মাদকাসক্ত ছিল। দুজনেই নিয়মিত মাদকের ইনজেকশন নিত। জানলে আরও অবাক হবেন। একটি ওয়েব সিরিজ থেকে সৌরভের মৃতদেহ লোপাটের পরিকল্পনা করে মুস্কান, আর সেই মতোই কার্যসিদ্ধি করে। এমনকি সাহিলকে চক্রান্ত করে সৌরভের হত্যায় সামিলও করে মুস্কান। স্ন্যাপচ্যাটের মাধ্যমে সাহিলের মৃত মা সেজে সাহিলকে মেসেজ পাঠাতে থাকে মুস্কান ও সৌরভকে খুন করার জন্য তাকে রাজিও করিয়ে নেন। পুলিশি তদন্ত যতই এগোচ্ছে একের পর এক বিস্ময়কর ঘটনার সম্মুখীন হচ্ছি আমরা, যা হয়তো আমাদের কল্পনারও অতীত। আজ আমরা এমন এক ঘটনার মুখোমুখি হয়েছি যেখানে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর একটা ভয়ঙ্কর হত্যাকাণ্ড একসঙ্গে মিলে গেছে। দীর্ঘ বহু বছর একে অপরকে চিনে ভালোবেসে বিয়ে করার পরও সম্পর্কের পরিণতি নিজের স্ত্রীর হাতে নৃশংসভাবে খুন। হাড় হিম করা এই ঘটনা আমাদের সকলকেই অন্তর থেকে নাড়িয়ে দিয়েছে। এই সম্পূর্ণ ঘটনা জানার পর আমার তো মনে হয় সৌরভের খুনিরা প্রকৃতপক্ষেই অমানুষ। আর আশা করি আপনাদেরও আমার এই মতামতে কোনো দ্বিমত নেই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সতর্কতার সাথে মানুষ ও অমানুষ চিনতে শিখুন। নমস্কার।